আল্লাহ পাক যখন জাহান্নামী ওই ব্যক্তিকে মুক্তি দেওয়ার পরে জান্নাতি গাছের সামনে নিয়ে যাবেন, বলবেন আমার কোনো কিছু কি তোর লাগবে? ওই লোকটা বলবে আল্লাহ আর কোনো কিছু আমার জন্য লাগবে না। এবার আল্লাহ পাক তার সামনে দ্বিতীয় গাছ তুলে ধরবেন। এত বিস্তৃত, এত বড়, এত ছায়াদানকারী গাছ হবে। লোকটা দেখে অবাক হয়ে বলবে আল্লাহ দ্বিতীয় নাম্বার গাছের সামনে একটু নিয়ে যান। আল্লাহ বলবে গোলাম একটু আগেই না বলেছিলাম প্রথম গাছের সামনে আসলে আর কিছুই লাগবে না। লোকটা আবার বলবে আল্লাহ দ্বিতীয় গাছের সামনে একটা বার নিয়ে যা, আর কিছু জীবনে চাবো না। আল্লাহ পাক সেদিন দ্বিতীয় গাছের সামনে নিয়ে যাবেন, নিয়ামত ভোগ করতেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় গাছ দেখায় দেবে। লোকটা বলবে আদিনি মিন হাদিস শাজারা। লজ্জা পেয়ে নিজেকে চুপ রাখতে পারে নাই, ডাক দিয়ে বলবে আল্লাহ আর কোনো কিছু তোমার কাছে চাই না, দ্বিতীয় গাছটার সামনে নিয়ে যা। আল্লাহ বলবে গোলাম একটু আগেই না বলেছিল আর কিছু চাই না, এখন আবার কেন তুমি চাচ্ছ? আল্লাহ তিন নাম্বার গাছের সামনে নেন, আর কোনো কিছু আমি চাইব না। তিন নাম্বার গাছের সামনে নিবেন। লোকটা সেদিন আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন আল্লাহ এত পরিমাণ নিয়ামত দিয়েছে দুনিয়ার কাউরে দেন নাই। ওই মুহূর্তে আল্লাহ পাক তার চোখের সামনে জান্নাতি দরজা তুলে ধরবেন। জান্নাতি দরজা দেখা মাত্র বলবে আল্লাহ আমার জীবনের পাপ রাশি এত বেশি ছিল, অন্যায় গুলা এত বেশি ছিল, আশা করতে পারি না ওই দরজা দিয়ে আমাকে প্রবেশ করাবে। শুধু একটুখানি আপনার জান্নাতের দরজার সামনে নিয়ে যান, আমি উকি মেরে আপনার জান্নাতটা দেখতে চাই। এক নজর একটু আপনার জান্নাতটা দেখতে চাই মালিক, একটু শুধু আপনার কাছে নিয়ে যান। ভিতরে যাওয়ার কোনো আপনার বলবো না। আল্লাহ পাক সেই জায়গায় পৌঁছায় দিয়ে বান্দা যখন অবরোধ দৃষ্টিতে দরজার সৌন্দর্য দেখতেছে, ওই মুহূর্তে আল্লাহ তাআলা বলবেন গোলাম আমি তোমার জন্য একটা না দুইটা পৃথিবীর সমান বিরাট জান্নাতের মালিক তুমি বানায় দিব। গোলাম তুমি কি আমার উপরে খুশি? তুমি কি আমার উপরে সন্তুষ্ট হবা? লোকটা বলবে আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন। আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করেন? এত বড় জান্নাত আল্লাহ আমার মতো গুনাহগারকে কেন দিবেন? আল্লাহ আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, আমি বড় অন্যায়কারী মালিক, এত বড় জান্নাত আপনি কেন দিবেন? আল্লাহ পাক ওই গোলামকে বলবেন ওয়া মিসলাহু ওয়া মিসলাহু ওয়া মিসলাহু ওয়া মিসলাহু ওয়া মিসলাহু। শুধু দুই পৃথিবী না, ওই দুই পৃথিবীর সমান আরো পাঁচটা পৃথিবীর সমান জান্নাত তোর জন্য আমি বানায় রেখেছি। গোলামরে তুই কি আমার উপরে খুশি হবি, আমার উপরে সন্তুষ্ট হবি রে গোলাম? লোকটা চিৎকার করে মালিকের দয়ার কারণে সেদিন কাঁদবেন। এত বড় জান্নাত আল্লাহ আপনি আমার দিলেন, এত বড় নিয়ামত দিলেন
সেই মুহূর্তে আল্লাহ পাক জানায় দিবেন গোলাম ওয়ালাকা আশারাতু আমসালিহা, 10টা পৃথিবীর সমান বিরাট জান্নাত আমি আল্লাহ তোরে দিয়ে দিব। গোলাম তুই কি আমার উপরে খুশি? যেই লোকটা সারা জীবন জাহান্নামে কাটালো, পুরে ছাই হয়ে গেল, ওই লোকের জান্নাত যদি 10 পৃথিবীর সমান হয়, নবীজি যে উম্মতরা সুন্নাত মানবে বহু আগে নিয়ামতে পরিপূর্ণ করে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? শুধু তাই নয়, ওয়ালাকা মাশতাহাত নাফসুক ওয়া লাযযাত আইনুক, চোখ যে জিনিসগুলো দেখে চোখ একটু শান্তি নিতে চায়, মন যে জিনিসগুলো দেখে পরিতুষ্ট হতে চায়, যে জিনিসগুলো পাওয়ার পরে মনের মধ্যে আনন্দ আসে, এমন সব বিষয়গুলো আল্লাহর জান্নাতে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন গোলামকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। এটা জান্নাতের সর্বশেষ জান্নাতি ব্যক্তির জান্নাতের একটু বর্ণনা আপনাদেরকে 5টা হাদিস থেকে শোনালাম। লম্বা হাদিসের ভিতরে বিস্তারিত বর্ণনা আসছে সহিহ মুসলিমে, সেখান থেকে আপনাদেরকে শোনাইলাম। একটু চিন্তা করেন, এই যদি আল্লাহর জান্নাত হয়, সেই জান্নাতে এক একজন গোলামের জন্য এক একটা বাড়ি হবে 100 টাকা। আল্লাহু আকবার। এই জন্য মুমিন জীবন কখনো পরীক্ষা মুক্ত থাকবে না, কিছু না কিছু পরীক্ষা লাগবে। আজকে পশ্চিমবঙ্গের দিকে তাকায় দেখেন, আসামে আমার মুসলমানেরা তাঁবুর মধ্যে ঘুমাচ্ছে। কয়েকদিন আগে তাদের চোখ ভরা স্বপ্ন ছিল, মন ভরা আশা ছিল, কিন্তু অল্প কয়েকদিনের তাণ্ডবে সব লন্ডভন্ড হয়ে যাচ্ছে। এমনকি তারা আমাদেরকে হুমকি দিচ্ছে, কয়েক মিনিটে তারা আমাদেরকে শেষ করে দিবে। মুসলমান শুনে রাখেন, আমরা হচ্ছি লোহার বুট, মুসলমানদেরকে দাঁত দিয়ে চাবাইতে পারে এমন বিষাক্ত কোন দাঁত পৃথিবীতে তৈরি হয় না। শুনে রাখেন মুসলমান, পৃথিবীর সব সময় শুধুমাত্র ঘুমের জন্য আল্লাহ দেন নাই। সময় যখন জাগ্রত হবে, দিনের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে, আল্লাহর দিনের বিজয়ের জন্য রক্ত দেওয়া লাগবে, জীবন দেওয়া লাগবে, বাতিলের সামনে মাথা নত করা যাবে না। আমরা সেই সে জাতি। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি 17 জন মুসলমান নিয়ে পুরা ভারতবর্ষ বিজয় অর্জন করেছে। তারা যদি আজ মনে করে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি সৈনিকরা ঘুমায় গেছে, এবং জাগ্রত ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি আবার জাগ্রত হয়ে আবার হিন্দুস্তান সহ গোটা দুনিয়ার ভিতরে কালেমার পতাকা বন্ধ করে উঠবে ইনশাআল্লাহ। আমরা দুনিয়া আসছি মৃত্যুবরণের জন্য। তারা আমাদেরকে হুমকি দেয় যে বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নিতে 2-3 মিনিট লাগবে। আমি শুধু তাদের জন্য এতটুকু বলি, আমেরিকা পারমাণবিক হামলা চালাবে বলে ইরানকে ফ্রেম বেঁধে দিয়েছে, সময় বেঁধে দিয়েছে। আপনারা নিশ্চয়ই ভিডিও দেখছেন। রাত ভর তাদের কণ্ঠের মধ্যে স্লোগান ছিল নারায়ে তাকবীর। এই বিজয়ী স্লোগান দিয়ে গোটা রাত তারা পার করে দিয়েছে। একটা মানুষ কাপুরুষের মতো বসে থাকে নাই। যারা দুনিয়া আসছে জীবন দেওয়ার জন্য, তারা জীবন দিতে কখনো কার্পণ্য করতে পারে না। এই জন্য প্রিয় ভাইরা, সময়ের আজকের এই প্রেক্ষাপটে আমাদেরকে মনে করায় দেয়, এখনো যদি আমরা মুসলমান জাগ্রত না হই, কবে আমরা জানি? এখনো আমরা মুসলমান যদি তৈরি না হই, কবে আমরা তৈরি হব? প্রেক্ষাপট এমন তৈরি হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, এমন সময় আসবে তোমরা তোমাদের নিজের চোখ দিয়ে তাকায় দেখবা, হাত্তা তুরাল আরদু তামাম, গোটা জমিনের ভিতরে রক্ত পড়ে থাকবে, চতুর্দিকে
চতুর্দিকে রক্ত আর রক্ত পড়ে থাকবে, মুসলমানের রক্তগুলা সব দিকে পড়ে থাকবে। আজকের দুনিয়ার ভিতরে সবচেয়ে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত, নিগৃহীত, ঘর ছাড়া বাড়ি ছাড়া জাতির নাম মুসলমান। সারা দুনিয়ার ভিতরে মুসলমানেরা মার খেয়ে যাচ্ছে। ও যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে? বিজয়টা যেন স্বচক্ষে আমাদের সামনে চলে আসতেছে দিন দিন। এটা এত সহজ বিজয় হবে না। মানুষের রক্তগুলা টাকনু পর্যন্ত পৌঁছায় যাবে। নবী যে হাদিসের মধ্যে বলে গেছেন, আপনি তো চিন্তা করেন, রক্ত টাকনু পর্যন্ত পৌঁছায় যাওয়া মানে কি সহজ যুদ্ধ না কঠিন যুদ্ধ? আমরা টাকনু চিনি তো, এটা পায়ের যে টাকনু আছে, যে টাকনুর উপরে আমরা পাঞ্জাবি পরে থাকি, পায়জামা পরে থাকি, এই টাকনু পর্যন্ত রক্তগুলা পৌঁছায় যাবে। সহজ বিষয়। এই রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে মুসলমানদের বিজয় অর্জন হবে। আখিরি জামানা বড় কঠিন। এই শেষ জামানায় সংঘাতের মধ্য দিয়ে মুসলমানদের বিজয় আসবে এবং সুনিশ্চিত ওই বিজয় ইনশাআল্লাহ এমন হয়ে যাবে, বাইতুল মাদার ওয়ালা উমর, এমন কোন ঘর থাকবে না, পাকা ঘর আর কাঁচা ঘর, দালান ঘর আর মাটির ঘর, সব ঘরের ভিতরে কালেমার পতাকা দেড় হাজার বছর আগে নবীজি বলে গেছে। আমি হাদিসগুলো যখন পড়ি তখন বেশ আত্মবিশ্বাসী হই। এর পরক্ষণে মনের ভিতরে একটা ভয় চলে আসে যে আল্লাহ, ওই দিনকে আমি মুনাফিকদের সঙ্গে থাকবো না, মুমিনদের সঙ্গে থাকবো। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি ঈমানদার হতে পারে, মুত্তাকি হতে পারে, লাফাতাহনা বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের দরজা খুলে যাবে। অফুরন্ত বরকত যিনি গোলামদেরকে দান করে দিবেন তিনি কে? অফুরন্ত সব বরকতের চাবিগুলো খুলে যাবে। আপনি আমি যদি সত্যিকারের ঈমানদার হতে পারি, আপনি আমি যদি মুত্তাকি হতে পারি, আল্লাহরে ভয় করতে পারি, তাহলে ঈমানদারদের সঙ্গে আমাদের জায়গা হবে। মাঝে মাঝে নিজের প্রশ্ন করবেন, আমার যে কর্মকাণ্ড আসলে কি আমি ঈমানদারদের সঙ্গে আছি? আমি বড় আশাবাদী, বাংলাদেশের সরকারি দল আর বিরোধী দল উভয় দলই বিষয়টা নিয়ে, যারা আমাদেরকে পার্শ্ববর্তী দেশ হুমকি দিচ্ছে, উভয় দলের কেউ আমি দেখেছি ভয় পায় নাই, বরং প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব থেকে এই বিষয়ের বলিষ্ঠ প্রতিবাদ করেছে। এটি আমাদের জন্য আত্মবিশ্বাসের জন্ম দিয়েছে, ঠিক কিনা? এটা আবারও আমাদের মধ্যে ঈমানি চেতনা ফিরে আসছে, এটা বোঝা যাচ্ছে। আগামী পৃথিবী ইনশাআল্লাহ মুসলমানের নেতৃত্ব দেওয়া পৃথিবী। এই পৃথিবীতে সংখ্যা যত আসবে, মনে রাখবেন অচিরেই যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? আপনি দেখতেছেন, যেই মেয়েটা পর্দা নিয়ে লড়লো, হিজাব নিয়ে যে মেয়েটা লড়লো, ওই মেয়েকে হিন্দুরাও মনে করেছে যে এই মেয়েটা আমাদের জন্য অন্তত ইনসাফের ক্ষেত্রে ঘাটতি করবে না, তাকে তারা ভোট দিয়ে নির্বাচিত করেছে। এটা দিয়ে প্রমাণ হয়েছে যারা মুসলিম নিধন করতে চায় তারা বিজয়ী হয় না, মুসলমানেরা বিজয়ী হয়েছে। আমরা যারা সালাতুল জুমা আদায়ের জন্য আসি, যারা আমরা বসি, আল্লাহর ঘর মসজিদে আমরা আসার পরে আমাদের ইমানি যে চেতনাটা ফিরে আসে, এই চেতনা যেন আমাদের কাছ থেকে ঘুমায় না পড়ে। আখিরি জামানাটা এমন হবে, বিগত অমুসলিমদেরকে মানুষ অনুসরণ করবে। আজকে বড় আফসোস, পার্শ্ববর্তী দেশগুলো
এদেরকে আমরা বিগত অনুকরণ করি। তাদের ফ্যাশন আমাদের ফ্যাশন, তাদের ড্রেস আপ আমাদের ড্রেস আপ, তাদের চুল কাটার স্টাইল আমাদের চুল কাটার স্টাইল। এই যে আমরা তাদেরকে বিগত অনুসরণ করি, ১,৫০০ বছর আগে নবীজি বললেন আখিরি জামানায় বিগত অমুসলিমদেরকে অনুসরণ করি। অন্তত আজকের জুমা থেকে যদি স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস এ সমস্ত নর্দমার কিডনের চ্যানেলগুলোকে যদি আপনারা উপরে ফেলে দেন, আজকের জুমার আলোচনাটা সাকসেস হবে। ঠিক কিনা? আমাদের দেশে পরকীয়ার রেট বেড়ে যাচ্ছে, এত পরিমাণ সংসার ভেঙে যাচ্ছে ডিভোর্সের মধ্য দিয়ে, সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, কলুষিত হয়ে যাচ্ছে, স্বামীর সম্মান নেই। আমার অনেক মা বোনও আমাদের এই জুমার আলোচনা হয়তো সাইড থেকে শুনতে পান, আর গার্জিয়ান হিসেবে তো আপনারা আছেন। একজন নারী যদি আপনার জান্নাতে যেতে চায়, তার স্বামীটারে ভালো বানাতে হবে। যদি বলেন তো স্বামীর কি বানাতে হবে? নেককার বানাতে হবে, ভালো বানাতে হবে। স্বামী যখন ভালো হয়ে যাবে, এই স্ত্রীর উপরে স্বামী সন্তুষ্ট হবে। তার উপরে যে সন্তুষ্ট চিত্তে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি আমার স্ত্রীর উপরে খুশি, এই কথা যখন স্বামী স্বীকৃতি দিবে, একটা না দুইটা না, জান্নাতের সব দরজাগুলো আল্লাহ তাআলা ওই নারীর জন্য খুলে দিয়েছে। সুবহানাল্লাহ।